সুরেশানাং দুর্গং গতিরতি স্বয়নুপনিষদাং মুনিনাং সর্বস্বং প্রণত পটলিনাং মধুরিমা গিনির্যাস প্রেম নিখিল পশুপালাং বুঝাং সচৈতন্য কিং মে পুনরবিধিসোর্যাসতি পদম। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি যে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন সেইটা এই শ্লোকেতে রূপ গোস্বামী চৈতন্যাষ্টকে দিয়েছে, যে এই চৈতন্য মহাপ্রভু কে, এখানে সেটা বলে দিয়েছে। সুরেশানাং দুর্গ, সুর মানে দেবতাগণ, তাদের ঈশ্বর অর্থাৎ তাদের রাজা কে, ইন্দ্র। সুরেশানাং বহু বচন কে, সুরেশানা অর্থাৎ ইন্দ্রাদি, ইন্দ্রাদি মানে দিকপাল, ইন্দ্র, বরুণ, কুবের এবং ব্রহ্মা, শিব, এরা সবাই তাদের দুর্গ। দুর্গ মানে আশ্রয়। যেরকম রাজাদের দুর্গ থাকে না, শত্রুরা আক্রমণ করে সেখানে দুর্গের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, সেখান থেকে শত্রুদের যে আক্রমণ প্রতিহত করে, আবার শত্রুদের তো সেরকম ভাব এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই সুরেশানা অর্থাৎ ইন্দ্রাদি দিকপালগণের দুর্গতা স্বরূপ। তো তাদের কি ভয় আছে, আশ্রয় নিয়েছে কেন না, তাদের অসুর টসুর দেখে ভয় যেত, দৈত্য দানবরা আক্রমণ করে, কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর আশ্রয়তে তাদের কোনো ভয় নেই। আর গতি অতিশয় উপনিষদ, অর্থাৎ বেদ পুরাণের উপনিষদ মানে কি, বেদের অপর নাম শ্রুতি, শ্রুতির মধ্যে যেখানে বিশেষ করে ব্রহ্ম সম্বন্ধে বলছেন, ভগবান সম্বন্ধে তাকে উপনিষদ, অর্থাৎ সেই উপনিষদ মানে কি হলো, বেদ বা শ্রুতি। তাদের গতি অতিশয়, অর্থাৎ তারা যে শ্রেষ্ঠ পথ দেখাচ্ছে, যে মানে বেদ পুরাণ ইত্যাদি শাস্ত্রাদি গ্রন্থে বেদাদির গতি, শ্রেষ্ঠ গতি কি দেখাচ্ছেন, তারা কি বলতে যাচ্ছেন, চরম গতি কি, সেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এইটাই এর কাছে চরম হচ্ছে এটা। কারণ বেদাদির মধ্যে তো আছে যেরকম দেবতাদের মধ্যে অনেক রকম ছোট করে দেবতা আছে, ওই পঞ্চপাশক যারা পঞ্চদেব উপাসনা করে, যারা এই জগতের কিছু পাওয়ার জন্যে, ধন দৌলত সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য করে, কিন্তু বৈষ্ণব। আর বেদ পুরাণের মধ্যেও ওরকম দেয়া আছে যে এই কাজ করলে বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি, এই করলে সেই করলে কর্ম জ্ঞান যোগ সবই আছে ওখানে, করলে এই পাবে, স্বর্গ সুখ পাবে, সংসার সুখ পাবে, মুক্তি পাবে, এরকম বলছে। কিন্তু চরম চরম উদ্দেশ্য তো ওটা নয়। চরম হচ্ছে কি না, যে স্বয়ং ভগবান তার তাতে প্রেম ভক্তি লাভ, তাহলে গতি অতিশয়। কি মুনিনাং সর্বস্বং, মুনি যারা, সমস্ত মুনিদিকে, মুনি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি যারা সমস্ত কিছু আছে, সাধু সজ্জন যারা সবাই আছে, তাদের সর্বস্ব মানে এই আমাদের একমাত্র আশ্রয় কিন্তু চৈতন্য মহাপ্রভু। আর কি প্রণত পটলিনা মধুরিমা, প্রণত পটলিনা মানে যারা, প্রণত মানে কি, প্রণত মানে হচ্ছে যারা সর্বাঙ্গীন ভাবে আত্মসমর্পণ করিয়ে সবকিছু সমর্পণ করে দিয়েছেন, প্রণতন। তা প্রণাম, নম শব্দের অর্থ হচ্ছে কি, নম মানে সাবমিশন, সারেন্ডার মানে কি আত্মসমর্পণ, সমর্পণ। আর ম মানে হচ্ছে কি, যে আমাদের আত্মা, যে
যে অহংকার যেটা, কি বলবো? এই আমাদের যে আমিত্ব যেটা, অহংকারটা যেটা, সেটাকে সেই সমস্ত রকম ভাবে কি সমর্পণ বিসর্জন দেওয়াটার নাম হচ্ছে কি? অ্যা আবার মন্ত্র, মন্ত্র মানেও তাই হচ্ছে, আর নোমা মানেও তাই হচ্ছে। জানো নোমো বলি না আমরা নোমো, মন্ত্র এখানে। সেই আবার নোমো এখানে প্রণত মানে প্রণাম প্রকৃষ্টভাবে, সম্পূর্ণভাবে যারা করছে। এই প্রণাম তো ইগো যে আমাদের অহংকারকে ত্যাগ করছে, এটা তো অনেক কর্মী, জ্ঞানী যোগী তারা চায়, তারা করতে চায়। কিন্তু ভক্তরা তারা সম্পূর্ণভাবেই ওটাকে কি ভগবানের প্রতিপত্তি দিয়ে দেয়। আমি তোমার শরণাগত, তোমার দাস, তুমি আমাকে যা করবে করো। রাগ অভিমান বিজয় ইচ্ছা তোমারা। নিত্য দাসপতি তুই অধিকার। এই এই ভাবটা তো আর কারণ নেই ভক্তদের মধ্যে। সেইজন্য বলছে যে প্রণত পটলি নয়ন গুণবান। প্রণত পটলি মানে ভক্ত। বিনির্যাস প্রেম নিখিল পশুপালাম্বুজ দিশা। নিখিল মানে সমগ্র, পশুপাল না, পশুপাল মানে যা পশুদের পালন করে। কে সেটা? না গোপরা, গোপের বৃন্দাবনের গোপ, নন্দ বাবা এরা মানে ব্রজবাসী সবাই। আর নন্দ বাবা বললে কি হলো না, ব্রজবাসীদের রাজা তিনি। তা সেই জন্যে তার তার কথা বললেই সবাইকে বলা হলো। পশুপাল মানে তাদের তাদের রাজা। আর তাদের মধ্যে আবার বিশেষ কি বললো? পশুপালা অম্বুজ দৃশান। অম্বুজা মানে কি? অম্বুজা মানে হচ্ছে জল থেকে জাত। অম্বু অজ, অজ মানে জাত, অম্বু অজ দৃশান মানে চোখ, যাদের চোখগুলো হচ্ছে পদ্মের মতো, তার কমল নয়ন কার? তার পশু পালা অম্বুজ। এখানে স্ত্রীলিঙ্গ হচ্ছে গোপীদের কথা বলা হলো। বিনির্যাস প্রেম, তাদের নির্যাস, তাদের প্রেমের যে নির্যাস, অর্থাৎ কার কথা বলছে ওখানটা? পশুপাল অর্থাৎ সেই গোপীদের। পশুপাল সম্বন্ধে বলতে গেলে সমস্ত ব্রজবাসীদের বলা হচ্ছে, মানে গোপীদের আর পশুপালাম্বুজ নিখিল পশুপালাম্বুজ সদৃশ্যাঙ্গ, যাদের স্ত্রীলিঙ্গে, যাদের মানে কমল নয়ন, চোখগুলো মানে পদ্মের মতো, এইরকম যারা, তাদের যে প্রেম, তাদের বিনির্যাস অর্থাৎ নির্যাস। এখানে তাহলে কি বলতে চাইলো এখানে? এই যে প্রেম, এই মুনি বা ভক্ত বা এই যে ইন্দ্রাদি দেবতা আস্তে আস্তে সবার ঊর্ধ্বদি বলতে গিয়ে শেষকালে এটা বললেন। মানে কি ওদের সবারই প্রেম আছে, ভালোবাসা আছে, আত্মসমর্পণ আছে, কিন্তু এদের মতো আর কোথাও নেই, কোথাও পাওয়া যায় না। আর তাদের মধ্যে যে শ্রেষ্ঠ, তাহলে সেই ব্রজবনিতাদের যে কান্তা প্রেম, মধুর মধুর রসের যে প্রেম, তাদের বিনির্যাস সেটা কি কোথায় আছে? সবারই আছে, ব্রজবনিতাদের সবারই আছে, কিন্তু তার মধ্যে বিশিষ্ট কি না, একজন, একজনের, যে সেই তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, কান্তা শিরোমণি, কি শ্রীমতী রাধারানী, তার কথা এখানে এখানে বলতে চাই। তার প্রেমের বিনির্যাসটা এরপরেও আর একটা দিয়েছে, কেন কেন দিয়েছেন মনে আছে? আগের গুণ যেগুলো বলা আছে না, ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, তার মধ্যে শিরাধায় ভাবের অবধি। এটা মনে আছে? এইটার এখানে প্রমাণ দিচ্ছেন, এটা বলেছেন, এমনি এমনি বলছে না, এটাকে এটাকে প্রমাণ দিচ্ছেন। প্রৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুরী আস্বাদনের কারণ। কৃষ্ণের মাধুরী যদি সঠিকভাবে সম্পূর্ণভাবে আস্বাদন করতে হয়, তাহলে ওই একজনই, ওই রাধারানীর দ্বারাই হবে। কারণটা আগের বারে ব্যাখ্যা হয়ে যাচ্ছে। অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শিহরি। সে কার ভাবটা নিয়েছিলেন আর কেন নিয়েছিলেন? কারণটা রাধারানীর ভাব মেনেছিলেন, নিয়ে যে তিনি সেই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি চৈতন্য মহাপ্রভু হলেন গৌরাঙ্গ শিহরি। কেন
সেইটার তার প্রমাণটা এখান থেকে দিচ্ছি। এই মোটামুটি মানেটা বলা হলো। এখানে এখানে আর কিছু বলবার বেশি দরকার নেই। অনেক এর আচ্ছা এর পরেরটা বলছি। যে চৈতন্য মহাপ্রভু তিনি যে সর্বশ্রেষ্ঠ সমস্ত পরাৎপর তত্ত্ব জন্য ৩ নম্বর শ্লোকে এসেছে। প্রথম যদ্বৈতং ব্রহ্মপুনিরাদি যেটা বলা আছে ওই শ্লোকটা ওখানে ন চৈতন্য জ্যোতি পরতত্ত্ব পরমে, চৈতন্য মহাপ্রভুর চাইতে আর পরতত্ত্ব পর কিছু আর হতে পারেন। সেইটা প্রমাণ করলেন। সেই পরতত্ত্ব তিনি যে পরতত্ত্ব, এবং সেই জন্য তার যে ভাবটা দরকার, সেই চরম বা পরম প্রেমের যে গাঢ়তর অবস্থাটা যেখানে আছে সেটাকে নিতে হবে। সেই জন্যই এখানে বলছেন প্রমাণ। আর ওখানে যে বলেছেন না যে সেই রাধার ভাবটা নিয়েছেন কেন, কিভাবে নিয়েছে সেটা আবার আছে পরে। আর একটা স্তব বলছি চৈতন্য স্তবে, এইটা যদ্বৈতং, ওইটা হচ্ছে সর্বদামোদরের লেখা। আর এগুলো হচ্ছে রূপ গোস্বামী। অপারং কস্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি রসস্তমং হৃত্বা মধুরম উপভোক্তুং কমপি চ কচং সামা বব্রে দ্যুতিমিহ তদিয়াং প্রকটান সদেবাশ্চৈতন্যাকৃতি রতিতরাং ন কৃপায়তু। অপারং কস্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি, মানে কুতুকি মানে কৌতূহল বশত, মানে খেলার ছলে, সাধারণভাবে, এর জন্য কোনো বিশেষ গুরুত্ব দিতে হয়েছে সাধারণভাবে, বা বা কৌতূহল হয় আরে এটা কি জিনিস তো দেখি তো, আগ্রহান্বিত হয়। এই যে কুতুকি যিনি কমাপি মানে যিনি কে না, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কষ্ট অপি কোন, মানে কস্যাপি মানে কষ্ট যুক্ত অপি, কোন প্রণয়ী জন বৃন্দাস্য, কোন প্রণয়ী জন বৃন্দের, কোন প্রণয়ী জনের বৃন্দে, প্রণয়ী জন বলতে অনেক, অনেক কথা, প্রণয়ীজন অনেক, অর্থাৎ ব্রজগোপী তো অনেক আছে। আবার কোন বললেন তার মানে অনেকেরও বটে, অনেকের বা একজনের, তাদের মধ্যে শ্রেষ্ঠ একজনের, কোন তার মধ্যে শ্রী রাধা। তাহলে এটা কিরকম হলো তাহলে, না ওই যে যত প্রণয়জন আছে, যত গোপী আছে, তাদের শিরোমণি হচ্ছে রাধা, অর্থাৎ শ্রীমতী রাধারই অভিব্যক্তি। বিভিন্ন ভাবে একটা একটা ভাবের প্রকটিত মূর্তিগুলো হচ্ছে অন্যান্য গোপী। এই হলো কমপি, কোন, অর্থাৎ কোন ওই যে অনির্বাচনীয়, কোন একটা অনির্বাচনীয় যেটা অপারং, অপরিসীম, কমপি অপারং এখানে বলা আছে, অপারং মানে অপরিসীম, সীমাহীন, মধুরং রস, মধুর রস সমূহকে, তাহলে কি মধুর রসের কথা বলবো সেইগুলোকে, হৃত্যা হরণ করে, উপভোক্তুম উপভোগ করিতে বা আস্বাদন করিতে, ইহ এই জগতে, ইহ তদিয়াং অর্থাৎ তার সম্বন্ধে, কার সম্বন্ধে, অর্থাৎ যার কাছ থেকে এই রসগুলো ওই ভাবটা নিয়েছেন, সেই সেই কি শ্রীমতী রাধারানী, দ্যুতিং তার কান্তিকে, দ্যুতি মানে কান্তি জানা আছে, প্রকটিত করিয়া, স্বাং স্ব মানে সিও স্ব সিও অর্থাৎ শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের নিজের
রুচং অর্থাৎ কান্তি, তার নিজের কান্তিকে রুচং সাম কি করেছিলেন? আবব্রে, রুচং সামা আবব্রে, আবব্রে মানে আবৃত করেছেন, ঢাকা দিয়েছেন। সেই চৈতন্যাকৃতি শ্রী চৈতন্য রূপ দেবং, দেবাস চৈতন্যাকৃতি, হ্যাঁ, অর্থাৎ সেই চৈতন্য রূপ দেব অর্থাৎ শ্রীকৃষ্ণ ন মানে আমাদেরকে, আমাদের ভাবে ন মানে আমাদের পতিতরাং, অতিশয় রূপে কৃপায়, কৃপা করুন ন, কৃপা করুন, তিনি সেই চৈতন্যদের আমাদের কি কৃপা করুন। কি পার্থক্য? তাহলে দুটো শ্লোক একই যদি হয় তাহলে কেন বলেন? কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি বললো? প্রথমটাতে কি বললো? ভাবের কথা। আর এটাতে কি বললো এখানে? দ্যুতি বা কান্তির কথা। কান্তি এই শ্লোকটাতে, যে তার যে কান্তি দিয়ে নিজেকে আবৃত করেছেন, অর্থাৎ অন্তঃকৃষ্ণ বই গৌর, সেই স্বয়ং ভগবান কৃষ্ণ, তার তো শ্যামবর্ণ বলা হচ্ছে, শ্যামবর্ণ বা কৃষ্ণ তার রং ইত্যাদি ইত্যাদি। আর যখন গৌর হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভু যে গৌর হলেন কি করে? তিনি তো এরকম সাদা, তার তো হরিৎ বর্ণ অর্থাৎ কাঁচা সোনার মতো রং, তা তিনি এরকম হলেন কি করে? সেইটা বলার জন্য এখানে বলছেন ওইটা ভাব আর কান্তি দুটো নিয়েছিল। তা কেন দরকার? এখানে তো বললো ভাব আস্বাদন, আস্বাদন করতে তো ভাব লাগে, ভাবটা নিলেন, আবার কান্তিটা কি দরকার ছিল? এসব বিচারগুলো এখানে অনেক কিছু কিছু আছে। এখানে বলছেন ভাব গ্রহণ হেতু কইল ধর্ম স্থাপন, মূল হেতু আগে শ্লোকে করি বিবরণ। এখানে একটুখানি বলেছি যে ওইটা এই দুটো হচ্ছে আসল জিনিস, ভাব আর কান্তি। এখানে চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন, আমরা সবাই জানি কিন্তু গদাধর পণ্ডিত, গদাধর পণ্ডিত রাধারানী বলা হয়েছে, কিন্তু রাধারানীর ভাবের প্রতিমূর্তি। এখানে হলে এসব কি বলছি, মানুষ বোঝে না, সেই জন্য বৃন্দাবনের বজের যে ব্যাপারটা অচিন্ত, এখানে বললো যে এই যেটা কি অনির্বাচনীয়, এসব মুখে এই এই জগতে এই প্রাকৃত মুখ দিয়ে, প্রাকৃত শব্দ দিয়ে, প্রাকৃত কোন রকম চোখ দিয়ে ওসব দেখা বলা এসব হয় না, সম্ভব না। মন দিয়ে, প্রাকৃত মন দিয়ে ওসব বোঝা যাবে না। তবুও বলতে হবে, বলার যাদের যাদের ক্ষমতা আছে, সেই ভজন সাধন করা 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 আছে, তারা তারা বুঝতে পারবে। নাহলে অন্য লোকের জন্য নয়, এগুলো এসব অসম্ভব। সব জায়গাতে গীতার মধ্যে সেটা বলে দিয়েছেন ভগবান, যখন অর্জুনকে বলে দিলেন, এত উপদেশ দিলেন, শেষকালে কি কি বলে দিলেন যে কি বললি? ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন। অর্জুন, এই সমস্ত কথাবার্তা যারা অভক্ত, যাদের বিশ্বাস শ্রদ্ধা বিশ্বাস নেই, যাদের তপস্যা নেই, কোনো কিছু সংযম নেই, অসংযত ইন্দ্রিয় ভোগ ভোগ ভোগে শুধুমাত্র মানে ভজন ভজন পরাণমুখ, ভোগনমুখী, শুধু এইটাই জানে পশুর মতো, এদের কাছে এসব কথা বলতে জানে, এর কোনো মূল্যই নেই, জানে না, বুঝবে না, এই কি বলছে, দূর ফালতু কথা, ওরা বিশ্বাস করে না। তার্কিক, কুতার্কিক, ওইসব বলতে, ওদের মতো দিয়ে ওইসব দিয়ে, ওই ভেড়া ছাগলের বুদ্ধি দিয়েই ওইটা বলতে হয়, আমরা যে ঘাস পাতা খাই, শুধু এইটাই সব জগতের মধ্যে ঘাস পাতাই মাত্র আছে, ও এইটাই, এছাড়া কোনো দাম আছে নাকি? যারা যেটা করছে সেটা তাদের কাছে সেইটাই, এছাড়া ওরা কিছু, সেই জন্য ওদের কিছু বলবে না, এখানেও সেরকম ব্যাপারটা, ওদের জন্য নয়। তো এই ভাবের প্রতিমূর্তি বোঝে, কি বলছিলাম, যে প্রত্যেকটা এই যে রস বা প্রত্যেকটা যে ভাব, তার একটা করে মূর্ত অবস্থা আছে। ব্রহ্মা সেটা সেটা দেখলেন, সেটা বল ব্রহ্মাস্ত্র তবেতে ওই ওই যে তা কি বগাসুর বধে
অঘাসুর বধের পরেতে যখন সে বোম্বাই এলো যে দেখতে, এবার কি রে বাবা? কিরকম ব্যাপার? তখন ওই বোম্বা যখন তার যত মানে ভগবান করুণা করে যখন দেখালেন, তাকে করুণা করলেন, তখন তিনি এসব দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু ওখানে ওই সমস্ত গুণ বা যাবতীয় যে শব্দ আছে, বৃত্তি, আমাদের ইন্দ্রবৃত্তি, সবগুলো একটা মূর্ত হয়ে সেখানে তার সেবা করছে। সে প্রত্যেকটা ভাব, ওই যে একটু আগে বললাম যে এত অশেষ ভাব যে বলেছে যে এই যে সমস্ত গোপী, শত কোটি গোপী, প্রত্যেকজনই কি না একটা ভাব বা বিভাব, অনুভব ইত্যাদি যে ভাবের প্রতিমূর্তি, মানে মূর্ত বিগ্রহ একটা ভাবে। স্নেহ, প্রণয়, মান ইত্যাদি গুলো তারা এরকম নিয়েছে। অনন্ত অশেষ ভাব আছে একটা, সেই ভাবের একটা মূর্তি। ও সবাই ওখানে মূর্ত। তা সেরকম এই যে রাধারানীর যে ভাব, সেটা যেরকম রাধারানীর যেরকম কি না ভাব সমগ্র, ভাব সমূহ একটা, আবার একজন, অর্থাৎ মূল কেন্দ্র, সমস্ত কিছু উৎস। যেরকম ভাব ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, মানে কি সমস্ত কিছুর রস বৈশ, আর রসের উৎস, রসের মূল একটাই, সমস্ত তার থেকে এসছে, অনাদি রাধি গোবিন্দ, সর্বকারণ কারণ, সমস্ত কিছু কারণে সমস্ত কিছুর উৎস তিনি। সেখান থেকেই তার অংশ ভাবে, অংশ কলা, অংশ কলাপ অংশ, যত রকমের সব অবতার, এই সৃষ্টি, সব সৃষ্টি হচ্ছে, কিন্তু মূল কেন্দ্র তিনি। সেরকম শক্তিমত অরবেতে তিনি হচ্ছেন শক্তিমান, তার শক্তি, মূল শক্তি একজন থাকবে। মূল শক্তি হচ্ছে কি নাকি রাধারানী। এই হচ্ছে ব্যাপার। রাধারানী মানে কোন প্রাকৃত এই জগতের এরকম নায়ক না নায়ক, স্ত্রী পুরুষ এরকম নয় ব্যাপারটা। শক্তিমান শক্তিকে এখানেও, এই জড়ীয় বিজ্ঞানেও জানা যায়, চাপ তাপ দিয়ে শক্তিকে বস্তুতে পরিণত করা যায়, বস্তুকে আবার চাপ তাপ দিয়ে একটা বিশেষ ভাবে চাপ তাপ দিয়ে তাকে শক্তিতে পরিণত করে। কয়লা ময়লা থেকে হচ্ছে এসব, যে বিদ্যুৎ হচ্ছে, এরকম ব্যাপার। তা সেই স্বয়ং ভগবান তিনি কৃষ্ণ, তিনি কি সর্বশক্তিমান, সব শক্তি, তিনি তার শক্তিকে আলাদা করতে পারেন। সমগ্র শক্তিটা যখন তিনি আলাদা করে একটা মূর্ত বিগ্রহ, সেইটার নাম হচ্ছে রাধারানী। আবার সেই শক্তিটা তার মধ্যে একভাবে যখন চলে আসছে, মানে পৃথক না করে, তিনি হচ্ছেন শক্তিমান কৃষ্ণ একমাত্র। তার মধ্যে শক্তিটা কি হচ্ছে না অনুষ্ঠিত আছে, অপ্রকাশিত ভাবে আছে, অব্যক্ত ভাবে আছে। আর যখন সেটা ব্যক্ত হচ্ছে তখন রাধারানী। এটা মানে এই নয় যে কখনো একটা হচ্ছে, কখনো আবার দুটো, এরকম ব্যাপারটা নয়। এটা সব সময় নিত্যকালী দুইও আছে, আবার একটাও আছে। এটা এটা আবার কি করে সম্ভব? আমরা তো আমাদের শক্তিকে ভাগ করতেই পারি না, তা জানি না ওসব কি করে বুঝবো। কোথায় আছি, আমাদের কি স্থান, কি আমাদের ব্যাপার, আর এটা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার একটা লোমকূপের মধ্যে মালিক, তার কথা আমরা আমরা মাথায় নিয়ে আমাদের বুদ্ধি দিয়ে এইটা কি করে হয়, তাহলে এটা কি করে হয় না, তো আমাদের দ্বারা হয় না। আমাদের বুদ্ধিতে হয় না বলি তো, তার সেটা হয় বলি তো আমরা সেটা পড়ছি, আর পড়লে আমাদের মঙ্গল হবে। যেটা আমাদের মাথাতে সমস্ত সবার বুদ্ধি এক করেও যেটা মাথাতে আসতে পারে না, সেটা তার কাছে স্বাভাবিক। সেই জন্যই তিনি হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান আবার। আর তার কথা সেই জন্যই এখানে এনে লেখা আছে। আমাদের মতো এই কৃমি কীটদের কথা লেখা হয় না, শাস্তি লেখা হয় না। এই হচ্ছে কারণটা, মানে বিশেষ বলেই, বিশিষ্টতা আছে বলেই তাদের কথা লেখা হয়। আর কেন লাভবে, কিন্তু তাতে আমাদের মঙ্গল হবে, একমাত্র মঙ্গলের পথ। ওই আগে তো বলে দিল এটা। আমাদের যদি মঙ্গল হতে চায়, মঙ্গল আমরা চাই, তাহলে এইটাই একমাত্র পথ, এই চৈতন্য মহাপ্রভু স্মরণ নেওয়াটা। তখন তারা বুঝতে পারে, ভক্তরা যারা এই ভক্তি অনুসরণ করেন, ভক্তির প্রভাবেতে তারা বুঝতে পারে। কি করে বুঝতে পারে? তাঁর কৃপাতে, তাঁর তো অচিন্ত শক্তি, বহু কৃপা আছে, কৃপা শক্তি একটা, বহু শক্তি আছে,
কৃপা শক্তিটা তিনি যখন দেন দয়া করে, তখন এই ভক্তরা বুঝতে পারে, তার আগে নয়। নিজের দ্বারা বোঝা যায় না। এটাই বলল। আর সেই গদাধর পণ্ডিত হচ্ছেন এখানে ভাবের যে প্রকার রূপে চৈতন্য মহাপ্রভু যখন আসেন, রাধারানীর ভাবের তিনি। আর তার কান্তি হচ্ছে কিনা গদাধর দাস। তিনি গদাধর দাস হচ্ছেন তার কান্তি, ভাব আর কান্তি। এই ভাব আর কান্তি দুটো নিলয়বান। এখানে অনেক অনেক বিচার আছে। এখন প্রথমে তো ভাব কি করে নেওয়া যায়, এটাই তো বোঝা যাবে না। একজনের ভাব অপর জন নেবে কি করে? একটা গাছের ছাল তো অন্য মনে হতে লাগবে না। আম গাছের ছালটা যে কাঁটা গাছে লাগানো যায়, সে তো হবে না তো। কিন্তু আমাদের এখানে সবটাই যেন একটা বৈষম্য মনে হয়, কিছু হয় না। কিন্তু সেই জন্যে এই বুদ্ধি দিয়ে হবে না ওখানে। যাই হোক, তা সেই ভাবটাকে তিনি যে গ্রহণ করলেন কেন, সে বিচার করা হলো এতক্ষণ যে রাধারানীর ভাবটাই যে কেন নিয়েছেন, রাধারানীর ভাব অর্থাৎ তিনি স্বয়ং ভগবান, সমস্ত শক্তির আধার। সেই জন্য তার সামগ্রিক শক্তির যে প্রকট অবস্থাটা রাধারানী, তার ভাবটাই তার চাই, সেজন্য তিনি নিয়েছেন। এখন ভাবটা তাহলে কান্তির কথাটা কি কেন বলা হলো না? সেই ভাব হচ্ছে ভেতরের বস্তু, না দেখা যায় না। যখন সেই ভাবের ক্রিয়া আরম্ভ হয়, তখন সেই তার বাহ্যিক ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে সেই ভাবের অভিব্যক্তির প্রকাশ হয়। কারোর কিছু হয়, রাগ, দুঃখ, ক্রোধ, অভিমান ইত্যাদি যখন কিছু হয়, তখন ভেতরে ভাবটা ভেতরে সে দেখা যায় না, কিন্তু ওই ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে কিছুটা প্রকট হয়, তখন বোঝা যায়। হাত, পা, চোখ, মুখ ইত্যাদি এরকম হয়ে যায়। এখন ভাবটা অন্তরের বস্তু। এখন যখন সক্রিয় হবে ভাবটা, প্রকাটিত হবে তো ইন্দ্রিয়ের মাধ্যমে তো। ওই যে ভাবের, রাধারানীর ভাবের চরম ভাব তো, তার চরম আস্বাদন। আর চরম আস্বাদনের সঙ্গে সঙ্গে তার দুটো দিক আছে। একটা হচ্ছে কি সম্ভোগ, আর একটা হচ্ছে বিপ্লম্ব, বিরহ, মিলন আর বিরহ। সম্ভোগ বা মিলনের সময় অসমর্থ, অর্থাৎ অসমর্থ আনন্দ, যার কোনো তুলনা নেই, এত আনন্দ। আর সেই সঙ্গে সঙ্গেই তার একটা সেকেন্ডের একটা অণু পরমাণু ভাগের মধ্যে সেই যে বিরহ যদি একটু হয়, আর মানে প্রাণ বাঁচা সব, মানে এত মানে কালকুট কালকুট গড়লে কোটি 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 গুণ 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 বেশি জ্বালা, তীব্র প্রদাহ। এটা কেন আছে না, দুটো রেল লাইনের মতো, এই মিলন আর বিরহ, বিপ্লম্ব আর সম্ভব, এই দুটো একসঙ্গে মানে আবার এটা এটা কি জন্য আছে না, এটাকে চাই পুষ্টি করার জন্য। এরকম ভাবে যদি রাত্রি না থাকতো, দিনের মর্যাদা হতো নাকি? সবসময় দিন থাকলে কিছু আছে, সবসময় রাত্রি থাকলে, সবসময় মিষ্টি ভালো বা ক্ষীর ভালো, সবসময় ক্ষীর খেতে ভালো লাগে নাকি? ক্ষীরের সঙ্গে সঙ্গে আবার ওই ঝাল, টক, নুন, তেঁতো সবই চাই। এই জন্য ভাব মানে এরকম, রস মানে এরকম ভাব। শেষ তো মানে সবসময় থাকলে তার তো কোনো কিছু মূল্য থাকবে না, একদম হয়ে যাবে। সেই জন্য সেইটাকে পরিপুষ্টর জন্য এইটা দরকার। এখন সেই বিরহ ভাবে, বিপ্লম্ব ভাবের যে কষ্ট, সেইটা ওই ভগবানের শরীরে, ভগবান তিনি করুণাময়, কৃপাময়, সেটা আশ্রয় বিষয়, তিনি তো বিষয়, তিনি সে বিষয়কে রাখার জন্য সে একটা আশ্রয় আছে, অর্থাৎ ওই ভাবটাকে রাখার মতো একটা আশ্রয় আছে, নাহলে কি পেটে বেরিয়ে যাবে। যে বলা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড যদি অন্য কোনো পাত্রের মধ্যে রাখা হয়, কি হবে? যদি মাটির গ্লাসের মধ্যে বা সোনা ছাড়া কোনো রূপোর বা অন্য কিছুর মধ্যে ঢালকে থাকবে, বেরিয়ে যাবে তো। সেজন্য সেরকম ভাবে পাত্র চাই, অর্থাৎ সেই পাত্রের নাম হচ্ছে আধার বা আশ্রয়। সেই জন্য ওই যে ভাবের বিষয়টা হচ্ছে অন্তরঙ্গ, ভিতরে বস্তু। কিন্তু ভাব যখন সক্রিয় হবে, অর্থাৎ আস্বাদন করার জন্য তো হচ্ছে, অর্থাৎ সেই ভাবের কি রসটা, রসবৈষব ভগবান যে কৃষ্ণ
স্বয়ংভগবান যে রস স্বরূপ, সেই রসটা ৩ টে কারণ এখানে আছে। যখন আস্বাদন করবে তাতে প্রতিক্রিয়া হবে, তাতে ক্রিয়া হবে। সেই ইন্দ্রিয়গুণ অর্থাৎ সেই বৃত্তি, যে ইন্দ্রিয়ের বৃত্তিগুলো অর্থাৎ যেটা হচ্ছে আশ্রয় ভাব, তা সেই ইন্দ্রিয় বৃত্তিগুলো তো এরকম ভাব বস্তু হতে হবে তো, না ফেটে যাবে তো। সেটা রাধারী জানেন সব। ভাব আস্বাদনের ব্যাপার, ভেতরের ব্যাপার। কিন্তু যখনই সে আস্বাদনটা হবে, বস্তুর ক্রিয়ার কি হচ্ছে, সেই ভাবের ভাব ভাবের লক্ষণগুলো কিন্তু প্রকাশিত হয় এই ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে, ইন্দ্রিয়র দ্বারা। তখন সেটা জানা যায়। সেজন্য সেই যেরকম ভাব, তার সেরকম ভাব ইন্দ্রিয় হতে হবে। অর্থাৎ যেরকম বস্তু, বিষয়বস্তুটা তার আধারটা সেরকম হতে হবে। তাকে সেই সেই আধারতে রাখতে হবে। নাহলে উল্টো রকম হয়ে যাবে। যার যেরকম মর্যাদা, সোনার জিনিস যেরকম রাখতে হলে সেরকম সোনার জিনিসে রাখতে হবে। হিরেকে রাখতে গেলে সেরকম জায়গায়। আর সাধারণ ওই আলু পটল বাজার থেকে আনতে গেলে ওই চটের ব্যাগ নিতে হবে সেরকম আর এরকম ব্যাপারটা আরকি। সে রাধারানীর ভাব চরম একেবারে, ওই যে দুটো মিলন আর বিরোধ simultaneously একসঙ্গে একভাবে আছে, দুটো রেল লাইনের মতো। ওই যে উম তার সম্ভোগের যে আনন্দ সে তাতেও ইন্দ্রিয়বৃত্তিগুলো শিথিল হয়ে যাবে। আর বিরহেতেও এরকম ওই যে মহাপুর হতো না? সেই কচ্ছপের মতো এটুকু হয়ে যেত একদম। হাত পা ভেতরে ঢুকে যেত। হ্যাঁ? আবার বিশাল হয়ে যেতেন। এসব কোনো জোয়ার ভাটার মতো। আনন্দে তো এরকম, যখন আনন্দ মিলনের সময় তো ওরকম এত শিথিল কুঁকড়ে যেত, সব জড়ো হয়ে যেত। আর বিরহে যেন সব ফেটে গেল। যখন জোয়ার যখন আসে ভিড়ে ভাসিয়ে নিয়ে চলে যায়, সব যেন শূন্য হয়ে যায় এরকম। আর যখন ভাটার টান চলে যায়, তখন ওই যখন বিরহ সব বেরিয়ে গেল। অর্থাৎ এই ইন্দ্রিয়বৃত্তি সব ওই হাত পা গুলো যেন ছেড়ে বেরিয়ে যেতে চায় যখন, তখন এই বিশাল লম্বা হয়ে যায়। এই একটুখানি বললাম আরকি। এই দুটো মিলন বিরাম ওরকম ছোট হয়ে যায় এরকম। এই এইটা যিনি সেই ভাবের কর্ত্রী, তার আধারটা সেরকম আছে। অর্থাৎ ইন্দ্রিয়বৃত্তি কোথায় থাকে না, বাইরে সেটা কিনা কান্তি। সেটা বোঝা যাবে কি করে, না কান্তি দিয়ে। অর্থাৎ কান্তি তার বাইরের ব্যাপার তো। কান্তি দিয়ে তো আবরণ করা হয় তো। যে সোনার করতে আগে আগে পালিশ দিতে হবে তো। পালিশ করে তারপর ফিনিশিং হবে তো। যেকোনো জিনিস রং করলে, একটা বাড়ি করলে যে রং করতে তো ফিনিশিং গেল। তোমাদের সোনার কাজ করলে তো তাই। আগে তো পালিশ করে ফিনিশিং করতে হবে। সেই কাঞ্চিটা উপরের ব্যাপারটা। অর্থাৎ ভাবটা দেয়া হলো, ভাব নিল। এবার ওই ফিনিশিং হচ্ছে কান্তি দিয়ে। না হলে অর্থাৎ ওই 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 মানে ফিনিশিং মানে আবরণটা দেয়া গেল। এই আবরণ না হলে, এই কান্তি না হলে আ ওই ভাব ধরা যাবে না। ওই শরীরে। হলো এইটুকু মাত্র হিন্টস দিয়ে দিলাম। এই জন্য। ভাবকান্তি সে দুটো শ্লোকে দিয়ে দিয়েছে। এর যে যে গুরু রহস্যটা যে বলতে যাচ্ছেন এখানে। যাক, ভাবগ্রহণ হেতু কইল ধর্ম স্থাপন মূল হেতু আগে আগে আগের শ্লোকে করি বিবরণ। হুম। এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয় তোমাদের। কিরকম মিল কথাটার মানেটা। এখানে এটা এরকম হবে, ভাব গ্রহণ হেতু, ভাব গ্রহণ হেতু কইল। তা কহিল এখানে গ্রামের লোকে বলে না, এ কইলি 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 মানে কি, কহিল অর্থাৎ বলল, বলা হলো বা কহা হলো। আর কি না, কি কইল, কি করা হলো না, ধর্ম সংস্থাপন মানে ধর্ম স্থাপন। অর্থাৎ ভাব গ্রহণের হেতুটাও কহা হলো, বলা হলো। আর ধর্ম স্থাপনটা সেটা বলা হলো। এরকম এই দুটো বলা। আবার কি না, মূল হেতু আগের শ্লোকে করি বিবরণ। আগে মানে হিন্দিতে আগে কি মানে আগে মানে আ আ আগে আগে। তা আগে মানে কি পরে তো, হিন্দিতে বলে না, আরে আগে মানে
পরে তো উল্টো, অর্থাৎ এরপরে যাচ্ছে, আগে বাড়ো মানে এরকম, অর্থাৎ পরে এবার বলা হচ্ছে। অর্থাৎ যেগুলো এটা বলা হলো ভাব গ্রহণ হেতু আর ধর্ম সংস্তম, যেগুলো বলা হলো, কহা হলো, তার হেতু, মূল হেতুটা কিন্তু এবার বলা হলো ধর্ম সংস্থাপন করা আর ভাবগণ কেন করলো রাধারানী, এগুলো কিন্তু বললো তো, কিন্তু মূল কারণটা এই পরের শ্লোকে এবার বলছে। অর্থাৎ 4টে শ্লোকের তো ব্যাখ্যা হলো তো নাকি, 4টে শ্লোকে যে প্রথম 4টে শ্লোকের ব্যাখ্যা হয়েছে, আর এবার কি ভাব গ্রহণের এই শুনহ প্রকার, তা লাগি পঞ্চম শ্লোকের করিয়ে বিচার। এই যেটা একটু আগে বলছিলাম, ভাব গ্রহণের এই শুনহ প্রকার, ভাব গ্রহণের প্রকার, এখন এইটা বলা হলো বলি তো, যেটা একটু আগে বলছিলাম সন্দেহ হবে, ভাব গ্রহণ আমার কি করে হয়, ভাব গ্রহণ তো বলা হলো, ভাব গ্রহণ করেছেন, কান্তিও নিয়েছেন, এটা বলা হলো তো। এবার ভাব গ্রহণ বললেই তো মাথায় কি করে ভাব গ্রহণ হবে, ভাব তো অন্তরের জিনিস, তা একজনের ভাব একজনের অন্তরে কি সবসময় কি ভাবছে, কি চিন্তা করছে, সেটা কেন অপরের প্রতি নিয়ে নেওয়া যায় নাকি? সে কি ভাবছে এর সঙ্গে তো, যে একটা গাছের চাল অপর গাছে লাগে না, যে উপমা দিলাম, এই ভেতরের ভাব কার কি আছে, সবাই তো আলাদা রকম ভাবছে, এ ভাবছে ওর মতো, ও ভাবছে ওর মতন, এক নয় তো। মনে বিশৃঙ্খল মন, আর ওর ভাবনা, এর ওর ওর রুচি, ওর চিন্তা ভাবনা, ওর রুচি, ওর ওর চাহিদা, ওর ভালো লাগা মন্দ লাগা, আর এর তো কারোর সঙ্গে এক হতে পারে না, তাহলে অপরের ভাবটা কি করে নেবে, কি করে ম্যাচ করবে না, সম্ভব না তো, তাহলে এ কি করে হবে আবার। সেই জন্য ভাব গ্রহণের এই শুনো হতো, কারণ কি করে ভাবটা গ্রহণ হলো, কেন, কি করে হলো, তা লাগিয়ে পঞ্চম শ্লোকের করিয়ে বিচার, যে এই ভাব গ্রহণটা কিভাবে সম্ভব হলো, কিভাবে হওয়া সম্ভব, সেটার জন্য দেখো এবার ভাব গ্রহণটা বলা হলো, এবার তার প্রসেসিংটা, প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, এটার জন্য এই 5 নম্বর শ্লোকের এটা বিচার করছেন। এবার এই তো পঞ্চম শ্লোকের কহিল আভাস, এবে করি সেই শ্লোকের অর্থ প্রকাশ। অর্থাৎ এই যে পঞ্চম শ্লোক যেটা বলতে যাচ্ছেন, তার আভাস করে দিল, অর্থাৎ সেই পঞ্চম শ্লোক কি আছে সেটা বলে দিল, পঞ্চম শ্লোকটা কি, পঞ্চম শ্লোকের মানেটা কি, সে আভাস দিয়ে দিল কি না, ভাব গ্রহণের প্রকার, কি করে ভাব গ্রহণটা করা যায়, ব্যাস এগুলো এমন করে বুঝতে হবে, সেইটা হচ্ছে আভাস। অর্থাৎ পঞ্চম শ্লোকটার মানে কি, ওই যে ভাব কান্তি গ্রহণ করেছিলেন তার প্রসিডিওরটা, এটা বলে সেই ভাব গ্রহণটা কিভাবে সম্ভব হয়েছে, প্রসেসিংটা। এই তো পঞ্চম শ্লোকের কহিল আভাস, এবে করি সেই সেই শ্লোকের অর্থ। সেই শ্লোকের এবার ওই পঞ্চম শ্লোকের মানেটা নিজেই করে দিচ্ছেন তিনি, কবিরাজ গোস্বামী। পঞ্চম শ্লোকটা কি, রূপ গোস্বামীর পর্চার মধ্যে দেয়া আছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা দেকাত মানা বপি ভুবি পুরা দেহ বেদম ঘতং তো চৈতন্যাক্ষং প্রকটং অধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপং। এটা প্রথম দিকে যখন হয়, আরম্ভ করেছিলাম, সেই সময় রেকর্ডিং হয় না বোধ হয় তখন, হয়েছিল তো, যাই হোক, এটা সবাই বলে, এটা বলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বলবে, সবাই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, লাদিনী এরকম বলে, এরকম নয়, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রসমাত একা মানা বপি ভুবি পুরা দেহ ভেদং রতৌত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যম মাপ্তং রাধা ভাবদ্ভীতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক ভেবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। এই একটা আলাদা চ্যাপ্টার, আলাদা টপিক, আজকে এই পর্যন্ত থাক। আজকে ঠিক একটা গরম ব্যবসা কেনা লাগবে, আজকে থাকে এ পর্যন্ত, এটা এটুই হজম হোক। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। জানি তাই সিদ্ধান্ত। আজকে প্রশ্ন থাক।